আইডেন্টিটি হচ্ছে আমরা অভ্যুত্থানকারী শক্তি। আমাদের সামনে আছে সংস্কার, আমাদের সামনে আছে বিচার, এবং এই বিচার যদি আমরা কালেক্টিভলি অর্জন করতে না পারি তাহলে আমরা সকলেই এক ধরনের বিপদে নিমজ্জিত হব। এই বিপদ থেকে উত্তরণের জন্য আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ঐক্যবদ্ধতা। যেই ধরনের স্পিরিট আমরা বুকে লালন করি সেটা সুপ্ত অবস্থায় ছিল, কারণ আমাদের যে ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কালেক্টিভলি এই নেশন এগিয়ে গেছে সেইটা আমাদের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত করেছে, যেটা বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা সার্কাজম করেছি, আমরা বিভিন্ন সময় মিম বানিয়েছি, বিভিন্ন সময় ভিডিও বানিয়েছি এবং র‍্যাপ সঙ্গীত হয়েছে এখানে বিভিন্ন জায়গায়। এই যে তরুণদের যে চেতনার সম্মেলন, এইটাকে এই আধুনিকীকরণের সাথে পরিচিত নয় এখানকার এস্টাবলিশমেন্ট, এবং এইটা যে পরিচিত নয় এটা ছিল আমাদের পাওয়ার পয়েন্ট। এবং আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স ফ্যাসিস্ট রেজিম, আপনাদের এই ল্যাঙ্গুয়েজের কারণেই পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যেই জায়গা থেকে এসেছেন সেই শ্রেণীতে সেই দলে এবং সেই পরিচয় আবার বিলং করছেন। আমরা মনে করি আমাদের আইডেন্টিটি থাকবে, কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে আমরা অভ্যুত্থানকারী শক্তি, এবং অভ্যুত্থানকারী শক্তি হিসেবে আমাদের উপরে একটা পুনর্গঠনের শক্তিও আমাদের উপর ভর করেছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এবং আমরা চাই এই পাবলিক প্রাইভেটের এই বিভাজন আমাদের মধ্যে আর কাজ না করুক, কারণ এখানে যে বিভাজনটা মূলত তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো ধরনের ইউনিফিকেশন নাই, এবং আমাদের এলাকাগুলোতে আমাদের জেলায় জেলায় বিভাগে বিভাগে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটি নাই, এবং সেটা ধারণ করতে না পারায় আমরা দেখেছি বিভিন্নভাবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের শিক্ষার্থীরা জমা হয়েছেন এবং তারা তাদের যেটা প্রাপ্য শিক্ষা সেটা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু এটা যে রাষ্ট্রীয় একটি ব্যর্থতা, সেই জায়গায় আমরা ভুলে গিয়ে যদি আমরা আমাদের বিভাজনের দিকে মনোযোগ দিই তাহলে আমরা আমাদের যে প্রাপ্য অর্জন বা আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমরা পিছনে ফিরে যেতে হবে। এবং আমাদের যেই ধারাবাহিক সংগ্রামের ইতিহাস আছে ছাত্রদের, সেই ছাত্রদের ইতিহাস আসলে সেখানে প্রাইভেট পাবলিক কিন্তু আমাদের আগের ইতিহাসে ছিল না। এখন গিয়ে যেই জায়গাটায় এসেছে সেখান থেকে আমাদেরকে ঐক্যবদ্ধই থাকতে হবে, আমাদের অন্যথা কোনো উপায় নাই। আমাদের সামনে আছে সংস্কার, আমাদের সামনে আছে বিচার, এবং এই বিচার যদি আমরা কালেক্টিভলি অর্জন করতে না পারি তাহলে আমরা সকলেই এক ধরনের বিপদে নিমজ্জিত হব। এই বিপদ থেকে উত্তরণের জন্য আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে ঐক্যবদ্ধতা। সেটার এক্সপিরিয়েন্স আমরা আমাদের এই আপরাইজিং এর মধ্য দিয়ে দেখেছি, এবং সেইটার এক্সপিরিয়েন্স আমাদেরকে এখনো মনে করতে হবে, পুনঃমঞ্চায়ন করতে হবে, সামনের দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে।